আজকের ভিডিওটা আমি শুরু করছি সজ্জার দুর্গাপুর বাজার দিয়ে। আর আজকে গেছি বাজার করতে, তাই ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি দুর্গাপুর বাজারে, আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আজকে আমি বাজারে গেলাম চৈত্র সেলের বাজার করতে, আর একদম চৈত্র মাসের শেষ দিকে গেছি, তবুও এখনও পর্যন্ত কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এর আগে একদিন গেছিলাম বাজার করতে চৈত্র সেলে, তো সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে দেখে নিতে পারো। তো ওইদিকে তো তোমাদের দাদাভাই গেছে গাড়ি রাখতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে, মানে কোন দোকানে ছেড়ে কোন দোকানে ঢুকবো বুঝতেই পারছি না। তো প্রথমে তো ভাবলাম একবার কান্তাক্লজে ঢুকি, মানে শাড়ির বাজার কিছু কেনাকাটা করি আর কি। তারপর ভাবলাম না, শাড়ি তো অনেক আলমারিতে থাকে কিন্তু একটাও পরা হয় না, তাই ভেবে একদম সোজা চলে গেলাম ম্যাডাম জিতে। প্রথমে তো গিয়ে একটা মেয়ের ড্রেস দেখতে স্টার্ট করলাম, যেহেতু মেয়ের একটাও কিচ্ছু হয়নি। আমি এর আগের দিন তো দুটো শাড়ি নিয়ে গেছি আমার জন্য, তো আমার নেওয়াটা থেকে আগে মেয়েরটা নিতে হবে, কারণ যেহেতু তোমার পয়লা বৈশাখ আসছে, নতুন বছর, তো ওকে একটা নতুন কিছু তো দিতেই হবে। তো ওই জন্য ওর একটা ফ্রক পছন্দ করে নিলাম। তারপরে চলে এলাম আমার ভাইয়ের জন্য কিছু নিতে। তো ভাইয়ের এদিকে তো টি শার্ট বের করেছি, ভাইয়ের একটা আর কি দেখে নিচ্ছি, যেটা পছন্দ সেটা নিয়ে নেবো। তার মধ্যে মাঝখানে ওকে একবার ভিডিও কলও করেছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা ওর পছন্দ হবে। মানে আমি আর তোমাদের দাদাভাইতে পছন্দ করছিলাম, বাট ওকেও একবার ভিডিও কলে আর কি জেনে নিলাম যে ওর কোনটা পছন্দ। মানে আমরা দুটো চুজ করেছিলাম, ওই দুটোর মধ্যে আর কি ওকে সিলেক্ট করতে বললাম যে দেখ তোর কোনটা ভালো লাগছে তুই সেটাই নিবি। তো ওইদিকে তো ভাইয়েরটা মোটামুটি হয়ে গেল, ভিডিও কল করে ওকে দেখিয়ে দিলাম, তো ও একটা পছন্দ করে নিয়েছে। আর তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য দেখছিলাম। দুর্গাপুর এই ম্যাডামজি দোকানটাতে সব কিছুই পাওয়া যায়, মানে ছেলে থেকে মেয়ে থেকে সমস্ত সবার থাকে, বাচ্চাদেরও থাকে। আর ভীষণ সুন্দর কালেকশন। এর আগেও আমি অনেকবার এসেছি, পুজোর সময় তো আসি, তো এর আগেও অনেকবার এসেছি। কোয়ালিটি বেশ সুন্দর, বেশ ভালো। তো তোমরা চাইলে আসতে পারো দুর্গাপুরের ম্যাডামজিতে। আর দেখো মেয়ে এখন একটা ইনার নিচ্ছে, মানে এখানে অনেকগুলো আর কি ইনার ঝুলছিল, তো ওর একদম ভালো লাগছিল আর কি, কার্টুন কার্টুন দেওয়া ছিল। তো সব শেষে মানে আর কি বিল যখন করতে গেলাম, সেই মুহূর্তে বললো যে মা আমি একটা ইনার নেবো। তো সেগুলো এখন পছন্দ করছে, আর অনেক কিছু নিয়েছি, সেই সব তোমাদেরকে পরে দেখাবো, এখন একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। তারপরে এখানে তো বাজার করা হয়ে গেল, তারপর বিল পে করে আমরা সোজা চলে গেলাম একদম গ্যামনে। আর গ্যামনে গিয়ে একটু কিছু তো খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে আমারও দুটো কুর্তি নিয়েছি। তো দেখো এখানে একদম কমের মধ্যেও কুর্তি আছে, বেশি দামের মধ্যেও কুর্তি আছে, যেটা যেরকম নেবে আর কি। তো আমি সফট সুতির দুটো কুর্তি নিয়েছি। ওইদিকে তো তোমাদের দাদাভাই দোকান থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিলো, তারপরে হঠাৎ মনে পড়লো যে বাবা তুমি তো কিছু নাওনি। তারপর আবার ঘুরে রিটার্ন এসে আবার দেখো আমার জন্য কুর্তি নেওয়া স্টার্ট করে দিয়েছি, আর একটা ছেড়ে আমি দুটো কুর্তি নিয়েছি। আর বেশ সুন্দর কুর্তিগুলো ছিল। তো কোনটা নিয়েছি তোমরা পরে দেখতে পাবে আমি যখন পরবো, এখন তোমাদেরকে আর জানালাম না কোনটা নিলাম। তো এগুলোর মধ্যেই একটা নিয়েছি, দেখো অনেক রকম কুর্তি দেখাচ্ছে আমাকে। আর আরেকটা নিয়েছি কুর্তি, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। মানে দুটো নিয়েছি বললাম না, একটা নিয়েছি জিন্সের সাথে পরার জন্য, আর একটা এরকমই আর কি চুড়িদার। যাই হোক, তো বেশ সুন্দর কালেকশন ছিল ওদের ওখানে, প্রাইস খুব রিজনেবল প্রাইসে ছিল, মানে যে যেরকম রেঞ্জের আর কি নেবে, আর ভীষণ সুন্দর সুন্দর ছিল। তো তারপরে দেখো সোজা ওখান থেকে বেরিয়ে সব নিয়ে চলে গেলাম আমরা কিন্তু গ্যামনে। তো ওইদিকে বাড়ি যাওয়ার পথে সোজা চলে গেলাম গ্যামনে। আর গ্যামনের আর কি দুর্গাপুর বাজারে এলে যে দোকানটাতে খাই, তো সেই দোকানটাতে এখন চলে গেছি। তো এখান থেকে একটা কিছু কিনে খেয়ে নেবো, তারপর চলে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা। আর যেটা আমার ভিডিওর প্রথমে বলা দরকার ছিল, তো সেটা এখন বলছি, তার জন্য আমি দুঃখিত, আর আমাকে ক্ষমা করে দিও এটা আমার দেরিতে বলার জন্য। তো আজকে যেহেতু বছরের প্রথম আমি ভিডিওটা পোস্ট করছি, তো সেই জন্যই সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর তোমাদের ভালো কাটুক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।